একজন গেলে যে আরেকজন আসবে এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার হয়ে যায়, কিন্তু তার মানে এই না যে আমি মেহজাবিন আপুর জায়গা কখনো নিতে পেরেছি। মেহজাবিন আপু কিন্তু নাটকে যেটা ছিল ওই জায়গাটা আমি কখনোই নিতে পারবো না। আসলে হয় কি ভাইয়া, এটা তো মনে করো আমার মনে হয় মানে যেমন আমার পার্সোনালি আমি নিজেকে সবসময় বড় পর্দা দেখতে চেয়েছি, বা আমি চেয়েছি যে আমি ইন্টারন্যাশনালি কাজ করব। একটা আর্টিস্ট আমার মনে হয় ওই ইচ্ছাটা থাকে। সো ওই জায়গা থেকে আসলে তো ডেফিনেটলি যখন এত ভালো একটা অফার আসছে এটা তো আমি না করতে পারি না, আর ওটার জন্য একটা প্রিপারেশনও দরকার পড়ে। সো সব কিছু মিলে একটা নাটকে গ্যাপ পড়েই যায়। সো ওইটা পড়েছে আমার, কিন্তু আমার মনে হয় যে ওই ব্যাপারটা আমি কখনো চিন্তা করিনি যে নাটকে গ্যাপ পড়বে কিনা বা কিছু, বিকজ আমি দেখেছি যে আমার জুনিয়ররাও যারা এখন কাজ করছে তারাও খুব ভালো কাজ করছে। সো গ্যাপ পড়ার কিছু নাই, আর একজন গেলে যে আরেকজন আসবে এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার হয়ে যায়, কিন্তু তার মানে এই না যে আমি মেহজাবিন আপুর জায়গা কখনো নিতে পেরেছি। মেহজাবিন আপু কিন্তু নাটকে যেটা ছিল ওই জায়গাটা আমি কখনোই নিতে পারবো না। তো যে যার জায়গায় ওইটাই থাকে আসলে, হ্যাঁ। তো ওই জায়গা থেকে আসলে আমার মনে হয় না গ্যাপের কিছু আছে, নতুনরা খুব ভালো করছে, নতুনদেরকে দর্শকরাও খুব ভালোভাবে নিচ্ছে। আমার জায়গা থেকে আমি শুধু এতটুকু বলতে পারি যে হ্যাঁ, অবশ্যই আমি তো ফিল্মে কন্টিনিউ করতে চাই। সো আমি যখন ফিল্মে করবো হয়তো বা সামনে, তখন হয়তো নিজের প্রিপারেশনের জন্য আমি একটু গ্যাপ নিব, বাট আমি কখনো নাটকটা ছেড়ে দিব না। আমি অবশ্যই ওই ধরনের যখন গল্প আসবে আমার কাছে, বা ঈদে হোক, ঈদ ছাড়াও আমি কাজ করবো ডেফিনেটলি। শুধু বড় পর্দার জন্য যতটুকু প্রিপারেশন বা ক্যারেক্টারটার জন্য যতটুকু সময় দরকার, ওই সময়টা দেওয়ার পর গিয়ে আমি নাটক চিন্তা করবো। একদমই এই ব্যাপারটাতে আমার ভয় নেই ভাইয়া, বিকজ গল্পটা তো আসলে আমি এই পর্যন্ত আমি যখন ভাইয়াকে বলেছি আমি করতে চাই, তারপর আমি 3 থেকে 4 বার ভাইয়ের মুখে গল্পটা শুনেছি। আমি স্ক্রিপ্ট পুরোটা জানি, আমি স্ক্রিপ্ট পড়েছি। সো আমি এত কিছু জানি এ টু জেড, যে আমি জানি যে এটা জগার খিচুড়ি হওয়ার কোনো কারণই নাই। এটা এত স্মুথলি গিয়েছে, এত ক্লিয়ারলি দর্শক এটা দেখবে, আর সব কিছু এত সুন্দরভাবে রিলেট করতে পারবে, কানেক্ট করতে পারবে, যেটা আসলে গজা খিচুড়ি হওয়ার কিছু নাই। বিকজ আমাদের রায়হান খান যে ডিরেক্টর, উনি এই গল্প নিয়ে অনেক সুন্দরভাবে নিখুঁতভাবে রিসার্চ করেছেন, এই গল্পটা ওই সুন্দরভাবে লিখেছেন। তো এইটার মধ্যে আমি নিজে কাজ করতে গিয়ে যতটুকু বুঝেছি, আর আমি শুনেছি বা দেখেছি যে এই গল্প মানুষ কোথাও গিয়ে বলবে না যে এটা এমন কেন হয়ে গেল, এটার সাথে তো এটা কোনো মিল পাচ্ছি না, এই জিনিসটা হওয়ার কোনো চান্সেসই নেই। বিহাইন্ড দ্য সিনে এতটুকু বলবো যে আমার একটা মেকআপের একটা ডিফারেন্ট একটা মেকআপের কাজ আমার হয়েছে এই মুভিতে। এটা প্রস্থেটিক মেকআপ ছিল, যে মেকআপটা করতে 5 থেকে 6 ঘন্টা সময় লাগে। আর ওইটা করার পরে না আপনি কিছু খেতে পারবেন, না আপনি কোনো পানি পান করতে পারবেন, না আপনি কোনো ওয়াশরুমে যেতে পারবেন, যতক্ষণ পর্যন্ত না আপনার কাজটা শেষ হচ্ছে। সো ওইটা হচ্ছে আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল। আর এইটা হচ্ছে টুইস্ট, যে এই এই যে মানে মানুষ আমাকে এই এই মেকআপে যেটা দেখবে, এই মেকআপ আমি বলতে পারি যে 1971 থেকে এখন পর্যন্ত যত মুভি হয়েছে বাংলাদেশে, এই মেকআপ, এই ধরনের পুরোপুরি গেট আপের মেকআপ এখন পর্যন্ত বাংলাদেশি সিনেমায় দেখা যায়নি। সো এটা আমি বলবো যে মানুষজন অবশ্যই যাতে এটা দেখতে আসে, অ্যাটলিস্ট মেকআপের যে অবস্থাটা দেখবে, দেখলে বুঝবে যে আসলে এটা করতে গিয়ে আমরা কতটা কষ্ট করছি, স্পেশালি আমি।